বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কতগুলো ভাবনা নিয়ে কথা বলার সময় এসেছে। আমরা কয়েকদিন আগে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির এক ছাত্রীকে কোনো একজন লোক বলল যে আপু বুকে ওড়না নেই কেন। কথা এটা বলেছে, বলার পরে তাকে ধরা হলো। সে ক্ষমা চেয়েছে, নিজের ভুল স্বীকার করেছে। তো এতে ওই মেয়ে বা মেয়ের পক্ষের লোকজন সন্তুষ্ট হতে পারেনি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিচার দেওয়া হলো। তো তাতে সেখানেও সে ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করেছে। তো এতেও যদিও মেয়ে পক্ষ বা যেই মেয়ের সাথে এই কাজটা হয়েছে সেই মেয়ে ক্ষমা করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না, যারা বুকে ওড়না তো দূরের কথা, পোশাক রাখারই পক্ষে নয়, ওই সম্প্রদায় যাদেরকে আমরা শাহবাগী বলে এক কথায় চিনি, তো তারা সন্তুষ্ট হতে পারেনি। তো তারা এটাকে নিয়ে আরও গুটি পাকিয়েছে। শেষ পর্যন্ত ওই বেয়াকুব লোকটা যে বলেছিল যে আপু বুকে ওড়না নাই, তার চাকরি চলে গেছে। তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বিদায় করা হয়েছে। তার ঢাকা ইউনিভার্সিটির চাকরিটা ছিল, সেটা চলে গিয়েছে। তো কথা তো এতটুকু, নিশ্চয়ই কথাটা তার ঠিক হয় নাই। যদি সে ভালো নিয়তেও বলে থাকে, তাহলেও এভাবে দাওয়া ইসলামের পক্ষে, ইসলামের আদর্শ কালচারের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার পদ্ধতি এটা নয়। কিন্তু একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, যদিও সেই বলার সিস্টেমটা ভিন্নতা আছে, সেটা ইসলাম সম্মত হয় নাই, এই জন্য আমি তাকে অপরাধীই মনে করি। কিন্তু দেখা গেল যে না, এতেও শাহবাগী পক্ষ বেচারা প্রথমে মাপ চেয়েছে মেয়ের কাছে, তারপরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। কোনো মাফই যখন মাফ হয়নি, কোনো এক পর্যায়ে নাকি মেয়ে মাফ করে দিয়েছিল, তারপরেও সেটা শাহবাগীরা যখন সেটাকে একটা ইস্যু বানিয়ে ফেললো, তো তখন সেটাকে চাকরিচ্যুতি পর্যন্ত হয়েছে। তো এইটা একজনের যে অপরাধটা ছিল ওই ছেলেটার, সেই অপরাধটার শাস্তি কি একটু বেশি হয়ে যায় নাই? কিন্তু এরপরেও শাহবাগী গ্রুপ এতে খুশি হতে পারেনি। তো তাকে গ্রেফতার করানো হলো। ব্যাপারটা কি এমন হয়েছে যে জুতা মেরে গরু দান। সমাজে একটা কথা আছে যে একটা মানুষ যখন অন্যায় বড় একটা করে কিন্তু তার শাস্তি ছোট হয়, তো তখন বলা হয় যে গরু মেরে জুতা দান। আবার উল্টা যখন হয় যে অন্যায়টা করেছে ছোট, তার শাস্তিটা হয়েছে বড়, তাহলে সেটা কি হলো? তো সেটা হলো যে জুতা মেরে গরু দান। তো এই একটা কথায় তার সর্বোচ্চ কী বিচার হতে পারে? একটা স্বাভাবিক মানুষের সেন্সে কী বিচারটা হতে পারে? এটা চাকরিচ্যুতি। চাকরিচ্যুতি কেন হলো? কেন তাকে চাকরিচ্যুত করতে হবে? হ্যাঁ, তাহাকে প্রথমে পুলিশের হাতে সোপর্দ করা হতো, পুলিশের আইনে যেটা বিচার আছে সেটা হতো। কিন্তু চাকরিচ্যুতি হলো, তাকে সে ক্ষমা চাইলো, ক্ষমা চাইতে বাধ্য করা হলো। এই সব কিছুর পরে এরপর আবার পুলিশ কাস্টডিতে নেওয়া হলো। তো এখন এই যা কিছু হইল, এরপরে আবার কিছু লোক সেখানে হাজির হয়ে গেল তাকে ছাড়াই আনার ব্যাপারে। দেখা গেল যে সেখানে যারা ছাড়াই আনতে গেছে তাদেরকে মব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কেন? তাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, তারা ইসলামের পক্ষে বিভিন্ন জায়গায় স্লোগান দেয়, তো এই জন্য তাকে বলা হলো। অবশ্যই এই লোকগুলো মাথা মোটা, আর না হয় সে ওখানে যাবে কেন? তো সে যেহেতু পুলিশের কাছে নিয়েছে, তো সে আইনগতভাবে তার ব্যবস্থা গ্রহণ করতে পারত।
কিন্তু কথা হলো যে যারা এই লোকদের বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতেছেন, মব আখ্যায়িত করতেছেন, তাওহীদি জনতা এই শব্দটাকে টেক লাগিয়ে দিচ্ছেন, তো তারা যখন আবার অন্য অন্যায় করেন, যখন অনন্য কাজ করেন, তো সেটা যখন অন্যের বিরুদ্ধে কোনো হাতে আইন তুলে নেন, তখন সেটাকে কিছু বলছেন না। তো এটা কেমন? তো আমি এই জাতির বিবেকের কাছে রেখে দিলাম যে আসলে কে কতটুকু অন্যায়ের মানে কে কতটুকু অন্যায় করলে কাকে কী পরিমাণ শাস্তি দিবেন, এটাও একটা মাপকাঠি থাকার উচিত। এই কালকে আমি একটা ভিডিও দেখলাম যে এক মেয়ের সাথে একটা ছেলে খারাপ আচরণ করছে, তো তাহাকে ল্যাম্প পোস্টের সাথে বেঁধে এরপরে পাবলিক ইচ্ছে মতন দিয়েছে, এরপরে মেয়ের হাতে চাবুক তুলে দেওয়া হয়েছে এবং মেয়েকে বলা হচ্ছে মারো, এবং মেয়ে যাচ্ছে তাই মারতেছে। এখন যদি সে ওখানে একটা টিচ করে থাকে অথবা সে একটা অশ্লীল শব্দ ব্যবহার করেছে, তো অশ্লীল শব্দের মোকাবেলায় শাস্তিটা কি হবে? অকথ্য নির্যাতন না কি? আমার এটা বুঝে আসতেছে না আসলে। তো এই জন্য আমার একটা কথা বারবার মনে পড়ে যে বাদশাহ হারুন রশিদ তার ছেলেকে কোনো এক উজিরের ছেলে একটা চর দিয়েছিল। তো তখন ছেলে গিয়ে বাবার কাছে বিচার দিয়েছে। বাবা বলেছে যে মাফ করে দাও। বলেছে না, আমি মাফ করব না, আমি শাস্তি দেব। তো বলছে যে ঠিক আছে, তুমি ওই পরিমাণ দিতে পারবা যেই পরিমাণ জোরে, যেই পরিমাণ জায়গা জুড়ে তোমাকে চটটা দিয়েছে, যেই স্পিরিটে তুমি ততটুকু দিতে পারবে, তার থেকে বেশি দিতে পারবে না। যদি তুমি তার থেকে বেশি জোরে দাও, সে কষ্ট তাকে বেশি দাও, তাহলে আমাদের কাছে যদি পরিমাপ করার অবস্থা না থাকে, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কাছে তুমি জবাবদিহি করতে বাধ্য থাকবে। এই জন্য আমরা সচেতন থাকি যে আমরা একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে যাতে করে সীমা লঙ্ঘন না করি। এই বিষয়টা আমাদের খুব মনে রাখা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সীমার ভিতরে থেকে সব কিছু করার তৌফিক দান করেন।